এরকম যদি লোক সমাজসেবী হয় তাহলে তো বাংলাদেশ উন্নতিতে ভরপুর হয়ে যাবে, আর আমরাও শান্তি পাবো। তানভীর আমাদের যে অবদান দিয়েছে এটা ভোলার কথা না। আমাদের আত্মীয় স্বজন এখানে আছে, আমরা প্রতি শুক্রবার আলহামদুলিল্লাহ জিয়ারতে আসি, আমাদের আত্মীয় স্বজন এখানে। তানভীর ভাই আমাদের জন্য যা করতেছে, গাছপালা রং করতেছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। প্লাস কবরস্থান, গোটাল কবরস্থান পরিষ্কার করেছে। ওনাকে অনেক সাধুবাদ জানাচ্ছি আর অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি, যেটা আমাদের মেয়র থাকতেও করতে পারেনি, সেটা ইনি করতেছে। কুল্লি নাফসিল জাইকাতুল মউত, মৃত্যুর স্বাদ প্রত্যেক ব্যক্তিকে গ্রহণ করতে হবে। তানভীর ভাই রংপুরের সে মোটামুটি আরো দুই একটা কবরস্থানের পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিয়োজিত আছে। পরিষ্কার পরিচ্ছন্নতা এই কাজটা অব্যাহত থাকবে, আর আমরা সবাই মিলে যদি করি তাহলে জিনিসটা আরো সহজ হবে এবং আরো পরিচ্ছন্নতাটা আরো বেশি ভাবে হবে। তানভীর নিঃসন্দেহে একটা ভালো ছেলে। সে শুধু এই মুন্সিপাড়ার কবরস্থানই নয়, সে আরো অন্যান্য নূরপুর কবরস্থান, আরো বিভিন্ন কবরস্থানের সংস্কারের কাজে সে নিয়োজিত এবং সে নিঃসন্দেহে নিঃস্বার্থে সে কাজগুলো করে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং তার সহযোগিতা করবেন। আমরা প্রত্যেকেই জানি যে মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে, কুল্লু নাফসিন জায়কাতুল মউত। তো মৃত্যুর পরে যেই জায়গায় আমরা চিরনিদ্রায় শায়িত থাকব, আমার পূর্বপুরুষরা যেই জায়গায় চিরনিদ্রায় শায়িত থাকব, সেই জায়গায় যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে এটা কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা এও জানি আত্তাহুরু শাত্রুল ঈমান, অর্থাৎ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমরা সেই মানসিকতা নিয়ে রংপুরের সকল কবরস্থান পরিষ্কারের একটা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা নূরপুর কবরস্থান, ইতিমধ্যেই মুন্সিপাড়া কবরস্থান সহ অসংখ্য কবরস্থান চেষ্টা করেছি পরিষ্কার করার। এটা জানেন যে প্রতি 6 মাস 8 মাসের মধ্যে আবার জঙ্গল বের হয়। এটা আসলে কন্টিনিউ প্রসেস। সকলের ঐকান্তিক প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এই জঙ্গলগুলোকে পরিষ্কার করব। এবং আজকে আমাদের যে উদ্যোগ, যে ঈদ আসলে সবাই আমরা নতুন জামা কাপড় কিনি, বাসা রংচং করি, তো কবরস্থানেও একটা নান্দনিক পরিবেশ যেন আসে, মানুষ আসার পরে যেন একটা সুন্দর একটা শান্তি বিরাজ করে মনের ভিতরে। তো সেই কারণে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো অন্তত 3 ফিট করে আমরা চেষ্টা করছি এগুলোকে রং করার। তো এই কাজ আমাদের চলমান থাকবে, আপনারা আপনাদের বুদ্ধি পরামর্শ সহযোগিতা দেবেন। আর এই কাজটি অবশ্যই দেখানোর জন্য নয়, এই কাজটি দেখে যেন আরো অনেকে উদ্বুদ্ধ হয়, এই প্রত্যাশায় আমরা এই কাজগুলো করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পবিত্র মাহি রমজানে আমরা আত্মিক চেতনা নিয়ে ধর্মীয় ভাবগম্ভীর্যের সাথে প্রতি বছর যেমন রমজানের বাংলার চোখের পক্ষ থেকে, তানভীর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে যে কাজগুলো থাকি, সেই পরিক্রমায় আমাদের মাঝে আবারও এসছে। গত বছর, তার আগের বছর বাংলার চোখের পক্ষ থেকে এই কবরস্থানে যে কাজগুলো করা হয়েছে, এবারে একটু ভিন্ন। এবারে কবরস্থানকে শুধু পরিচ্ছন্নতার সাথে গাছগুলোকে শোভা বৃদ্ধি এবং আমরা যে বলি যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, ঠিক সেরকমই চিন্তা নিয়ে সমস্ত গাছের এবং কবরস্থানের শোভা বৃদ্ধির জন্য একটি রঙের কাজ চলছে এবং এটি অনুকরণীয় হোক, অনেকে উদ্বুদ্ধ হোক, তারা তাদের জায়গাগুলো এভাবে করুক। ধন্যবাদ জানাচ্ছি তানভীর হোসেন আশরাফি, বাংলার চোখ চেয়ারম্যান। বিগত সময় যেভাবে চলেছে, এবারে শুভ সূচনা হচ্ছে নূরপুর কবরস্থান থেকে, আজকে চলছে মুন্সিপাড়া কবরস্থান এবং এভাবে রংপুর সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডের প্রতিটি কবরস্থানে করবার চেষ্টা থাকবে বাংলার চোখ এবং তানভীর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে।